আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পরপর 5টি ককটেল বিস্ফোরণ। মঙ্গলবার বিকাল 4টা 40 দিকে এ ঘটনার সূত্রপাত। পরে কিছুক্ষণ পরপর ককটেলগুলো বিস্ফোরণ হতে থাকে। এতে 3 পথচারী আহত হয়েছেন। ককটেল বিস্ফোরণের পরপরই নয়াপল্টনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ককটেল বিস্ফোরণের প্রতিবাদে সঙ্গে সঙ্গে মিছিল বের করেন ছাত্রদলের নতুন কমিটির নেতাকর্মীরা। এবারে জানাবো বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপর নির্মমতা চালানো হচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানাবো বর্তমান আওয়ামী লীগ সরকার দেশের স্বার্থ আদায়ে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলে মনে করছে রাজপথের প্রধান বিরোধী দল বিএনপি। এবারে থাকছে যারাই দুর্নীতিবাজ তারাই সরকারের ঘনিষ্ঠ লোক বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে দলটির নেতারা রাজনীতি করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। বন্দীদের মুক্ত করে গাজায় যুদ্ধ চালিয়ে যেতে চান নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, গাজার সঙ্গে বন্দী বিনিময় চুক্তি করার পরেও ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকায় তার আগ্রাসন চালিয়ে যাবে। সোমবার এক টিভি সাক্ষাৎকারে তিনি আরও দাবি করেন, গাজা উপত্যকার সর্বদক্ষিণের শহর রাফায় হামাস যোদ্ধাদের বিরুদ্ধে তুমুল সংঘর্ষ প্রায় শেষ হয়ে এসেছে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পরপর 5টি ককটেল বিস্ফোরণ। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পরপর 5টি ককটেল বিস্ফোরণ ঘটেছে। মঙ্গলবার বিকাল 4টা 40 এ ঘটনার সূত্রপাত। পরে কিছুক্ষণ পরপর বিস্ফোরণ হতে থাকে। এতে 3 পথচারী আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ককটেল বিস্ফোরণের পরপরই নয়াপল্টনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ককটেল বিস্ফোরণের প্রতিবাদে সঙ্গে সঙ্গে মিছিল বের করেন ছাত্রদলের নতুন কমিটির নেতাকর্মীরা। সম্প্রতি ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। ওই কমিটিতে কয়েকজন জায়গা পাননি। পদ বঞ্চিতরাই এই ককটেল বিস্ফোরণ করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। ককটেল বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন পল্টন থানা পুলিশ। এ বিষয়ে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রকিবুল ইসলাম রাকিব বলেন, নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে তা সরকারি এজেন্সির কাজ। এখন তারাই ছড়াবে, এটি ছাত্রদলের পদবঞ্চিতদের কাজ। কেউ পদ বঞ্চিত হলে তো সামনে আসবে, টোকাই দিয়ে কেন ককটেল বিস্ফোরণ ঘটাবো। খালেদা জিয়ার উপর নির্মমতা চালানো হচ্ছে ফখরুল। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপর নির্মমতা চালানো হচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার দুপুরে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের কাছে বিএনপি চেয়ারপারসনের সর্বশেষ শারীরিক অবস্থা জানাতে গিয়ে একথা জানান তিনি। মির্জা ফখরুল ইসলাম বলেন, হৃৎপিণ্ডে পেসমেকার বসানোর পর খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল রয়েছে। সকাল পর্যন্ত আমি যতটুকু জানি, গতকালকে তাকে কেবিনে শিফট করা হয়েছে। তা করার কথা না। তিনি সিসিইউতে ব্যক্তিগতভাবে কিছুটা অ্যাডজাস্ট করতে পারেন না, সে কারণে সিসিইউর ফ্যাসিলিটিসগুলো ক্যাবিনে নিয়ে তাকে শিফট করা হয়েছে। সেখানে তিনি এখন পর্যন্ত স্টেবল আছেন। গত রোববার এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার জন্য অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে গঠিত মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে তার হৃৎপিণ্ডে পেসমেকার বসানো হয়। খালেদা জিয়ার হৃদরোগের সমস্যা আগে থেকেই ছিল। হার্টের 3টি ব্লক থাকায় একটা রিং পরানো ছিল। পরে বিদেশি চিকিৎসক এবং মেডিকেল বোর্ডের পরামর্শে পেসমেকার বসানো হয়। গত শুক্রবার রাত 3:30টার দিকে বিএনপি চেয়ারপারসনকে অ্যাম্বুলেন্সে করে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ৭৯ বছর সাবেক এই প্রধানমন্ত্রী হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি, আর্থাইটিস এবং ডায়াবেটিস সহ বিভিন্ন জটিলতায় ভুগছেন। মির্জা ফখরুল বলেন, এই সরকারের মূল লক্ষ্যটা হচ্ছে বেগম খালেদা জিয়াকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়া। আপনারা জানেন, 2 বছর একটা পরিত্যক্ত নির্জন কারাগারে ছিলেন বেগম খালেদা জিয়া। সেখানে তিনি অসুস্থ হয়ে পড়েন। বারবার চেষ্টা করার পরেও সেখানে ভালো চিকিৎসক পাঠানো হয়নি। পরে যখন তাকে পিজি হাসপাতালে নেওয়া হলো, সেখানেও তিনি সুষ্ঠু চিকিৎসা পাননি। এরপর যখন তাকে বাসায় নিয়ে যাওয়া হলো, সেটা আবারও শর্ত সাপেক্ষে। তিনি কোনো বিদেশে যেতে পারবেন না চিকিৎসার জন্য, দেশেই তার চিকিৎসা নিতে হবে। তখনই ধরা পড়ল লিভার সিরোসিস। ফখরুল ইসলাম আরও বলেন, শুধু রাজনৈতিক প্রতিহিংসার কারণে বেগম খালেদা জিয়াকে বন্দী করে রাখা হয়েছে, যা সম্পূর্ণ বেআইনি এবং সংবিধান বিরোধী। সরকার তাদের ক্ষমতাকে চিরস্থায়ী করার লক্ষ্যে দেশনেত্রীকে হত্যার উদ্দেশ্যে
উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত করা হয়েছে। দেশের স্বার্থ আদায়ে শেখ হাসিনা সরকার সম্পূর্ণ ব্যর্থ বিএনপি। বর্তমান আওয়ামী লীগ সরকার দেশের স্বার্থ আদায়ে সম্পূর্ণ ব্যর্থ বলে মন্তব্য করেছেন রাজপথের প্রধান বিরোধী দল বিএনপি। দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। সবাই সম্প্রতি শেখ হাসিনার ভারত সফরে 2টি চুক্তি এবং 5টি সমঝোতা স্মারক, 3টি চুক্তি নবায়ন, 10টি চুক্তি স্বাক্ষর হওয়ার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। সবাই সম্পাদিত চুক্তিগুলো দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার আশঙ্কা প্রকাশ করা হয়। সভা মনে করে তিস্তা সহ অভিন্ন নদীগুলোর পানি বন্টনের কোনো চুক্তি না করা, সীমান্তে বিএসএফ কর্তৃক বাংলাদেশি নাগরিকদের হত্যা বন্ধ না করা, একতরফাভাবে ভারতকে সব সুবিধা প্রদান করে বাংলাদেশের স্বার্থ ব্যাপকভাবে ক্ষুণ্ণ হয়েছে। মঙ্গলবার বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সভা মনে করে কানেক্টিভিটি নামে বাংলাদেশের অভ্যন্তরে ভারতের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত রেল যোগাযোগ, ডাক ও টেলিযোগাযোগের সমঝোতা, কৌশলগত অপারেশনাল খাতে সামরিক শিক্ষা সহযোগিতা, ঔষধ সংক্রান্ত সমঝোতা, বাংলাদেশের জলসীমায় ভারতের অবাধ বিচরণ এবং ভারতের ইনস্পেস এবং বাংলাদেশের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সমঝোতা, রেল মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা, সমুদ্র বিষয়ক গবেষণা এবং দুদেশের সমঝোতা ইত্যাদি সমঝোতাগুলোতে বাংলাদেশের স্বার্থ ক্ষুণ্ণ হয়েছে। ভারতকে সব প্রকার সুবিধা প্রদানের বিনিময়ে ভারতের কাছ থেকে বাংলাদেশের কোনো স্বার্থ আদায় করতে পারেনি শেখ হাসিনা। এক্ষেত্রে তিনি সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। সবাই এই চুক্তিগুলোকে বাংলাদেশের স্বার্থবিরোধী হওয়ায় বিএনপি এই চুক্তিগুলো প্রত্যাখ্যান করেছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য সংবলিত সংবাদ বিজ্ঞপ্তি আগামী 28 জুন অনুষ্ঠিত হবে। সবাই সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করা হয়। দুর্নীতিবাজরা সরকারের ঘনিষ্ঠ লোক রিজভি। যারাই দুর্নীতিবাজ তারাই সরকারের ঘনিষ্ঠ লোক বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি। মঙ্গলবার বিএনপি চেয়ারপারসন অসুস্থ খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ঢাকা মহানগর দক্ষিণের অধীনস্থ শ্যামপুর এবং কদমতলী থানা বিএনপি আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। সকালে সাবেক এমপি এবং বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাউদ্দিন আহমেদের বাসভবনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। রিজভি বলেন, সরকারের নির্দেশে আন্দোলনরত বিরোধী দলের নেতাকর্মীদের গুম খুন করেছে সরকার, নিপীড়ন চালিয়েছে। এখন আপনাদের অপকর্ম নিয়ে সংবাদ প্রকাশ করলে জামাত শিবির বানানোর চেষ্টা করেছে। শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে। বন্দীদের মুক্ত করে গাজায় যুদ্ধ চালিয়ে যেতে চান নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, হামাসের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি করার পরও ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকায় তার আগ্রাসন চালিয়ে যাবে। সোমবার এক টিভি সাক্ষাৎকারে তিনি এসব দাবি করেন। গাজা উপত্যকার সর্বদক্ষিণের শহর রাফায় হামাস যোদ্ধাদের বিরুদ্ধে তুমুল সংঘর্ষ প্রায় শেষ হয়ে এসেছে। তবে এর অর্থ এই নয় যে যুদ্ধ শেষ হয়ে যাচ্ছে। রাফায় তুমুল সংঘর্ষ শেষ হওয়ার পর ইসরায়েলি সেনারা উত্তর গাজায় মনোযোগী হবে। সাক্ষাৎকারে উত্তর ইসরায়েলে অর্থাৎ লেবানন সীমান্তে আবারও সেনা মোতায়েনের কথা তুলে ধরেন নেতানিয়াহু। তিনি বলেন, ইসরায়েলের প্রতিরক্ষার স্বার্থে লেবানন সীমান্তে সেনা মোতায়েন জরুরি হয়ে পড়েছে। নেতানিয়াহু এ সময় অনেকটা রাগঢাক না করেই বলেন, তার সরকার কিছু পণবন্দীকে মুক্ত করার স্বার্থে হামাসের সঙ্গে সাময়িক যুদ্ধবিরতির চুক্তি করতে চায়। তবে ওই যুদ্ধবিরতি শেষ হওয়ার পর আবার আগ্রাসন শুরু হবে, যা চলবে হামাস ধ্বংস হওয়া পর্যন্ত। 2023 সালের 7 অক্টোবর হামাস আল-আকসা তুফান অভিযান চালিয়ে প্রায় 250 জন ইহুদিকে ধরে গাজায় নিয়ে আসে। বর্তমানে উপত্যকায় 116 জন ইসরায়েলি পণবন্দী আটক রয়েছে বলে মনে করা হয়, যাদের মধ্যে অন্তত 41 জন নিহত হয়েছে। এদিকে হামাস এক বিবৃতিতে বলেছে, নেতানিয়াহুর সর্বশেষ সাক্ষাৎকার একথা প্রমাণ করে যে তেল আবিব মার্কিন সমর্থিত যুদ্ধবিরতির পরিকল্পনায় বিশ্বাস করে না, অথচ ওই পরিকল্পনাটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদেও পাশ হয়েছে। হামাস হুঁশিয়ারি দিয়ে বলেছে, স্থায়ী যুদ্ধবিরতি ও গাজা থেকে দখলদারি সব সেনা প্রত্যাহার না হওয়া পর্যন্ত কোনো পণবন্দী মুক্তি পাবে না। অন্যদিকে নেতানিয়াহুর ওই বক্তব্য প্রত্যাখ্যান করেছে ডেমোক্রেটিক ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইন বা ডিএফএলপিও। তারা বলেছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী গাজা যুদ্ধে জয়লাভ করার যে বাসনা প্রকাশ করেছে তার মাধ্যমে তিনি প্রকারান্তে গাজায় ইসরায়েলের পরাজয় স্বীকার করে নিয়েছেন।